হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ 8ই জুন, রবিবার। এখন তো সকাল থেকে এত গরম পড়ে, মানে কখন সকাল কখন দুপুর বোঝা মুশকিল। মনে হয় যেন রাত পোহালেই দুপুর হয়ে যাচ্ছে, এতই রোদ ওঠে সকাল থেকে, আর গরমটাও অত্যাধিক। তো কতই বা এসি আর ফ্যানের নিচে থাকবে বলো। তাই ভাবলাম চলো একটু কোথাও থেকে ঘুরে আসি। তো আমাদের বাড়িতে ঋতুপর্ণা আর রিমি এসেছিল, তো তাই ভাবলাম ওদেরকে নিয়ে একসাথেই চলো ঘুরে যাসি। তো সকাল সকাল পুজো দিয়ে স্নান ধান করে সব ব্রেকফাস্টে শুধু একটু চা বিস্কিট খেয়েই বেরিয়ে গেছিলাম। এবারে যাব একটু পাহাড়ের কাছাকাছি। যেহেতু ঋতুপর্ণা রিমি স্কুটি নিয়েছে, আমরা বাইক নিয়েছি, তাই বেশি দূরে যেতে পারবো না, বেশি দূরে যাবো না। তো কাছাকাছি আমাদের সামনেই আছে লালিগোড়াস, রকি আইল্যান্ড, এইসবই। তো ভাবলাম একটু রকি আইল্যান্ড থেকেই ঘুরে আসি। কিন্তু আজকে রকি আইল্যান্ড ঘোরার উদ্দেশ্য বা ঘোরার কায়দাটা একটু অন্যরকম। কারণ আমরা সকালে যাচ্ছি, সেখানে সারাটা দিন কাটাবো, কাটিয়ে বিকেলের দিকে রিটার্ন করব। বাকি কখন কি করছি, কিভাবে কি করছি, সবটাই তোমাদেরকে দেখাবো। তো তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। আর তোমাদের সাথে গল্প করতে করতে এখানে লাটাগুড়ি ফরেস্ট অবধি আমরা চলে এসেছি। আর যেই বিশ্বাস করো, যখনই জলপাইগুড়ি টাউনটা পার করে এই লাটাগুড়ি ফরেস্টের দিকে ঢুকলাম, অটোমেটিক মনে হলো 3-4 ডিগ্রি গরম কমে গেল। আসলে ওই যে গাছ, আমাদের সবারই গাছ বোনা উচিত, সবারই বাড়িতে 1-2 বড় বড় গাছ রাখা উচিত, কিন্তু আমাদের জায়গার অভাব বা এসবের জন্য আর হয়ে ওঠে না। কিন্তু হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতে প্রচুর গাছ আছে। তো যাই হোক, গাছ থাকলেও এখন আর গরমটা কমে না। কারণ হচ্ছে শুধু 1-2 জনের বাড়িতে গাছ থাকলে তো হবে না, পুরো এরিয়াটাতে গাছ থাকা উচিত। তো লাটাগুড়ি ফরেস্টে ঢোকার পরে এত ঠান্ডা, এত আরাম লাগছিল, মনে হচ্ছিল এখানেই যদি একটা ছোট্ট মতো বাড়ি হতো তাহলে গরমকালটা বেশ আরামে কাটানো যেত। মনও লাগে না এই জীবনে, কিছু যেন ভালো লাগে না। দেখতে দেখতে চালসা ভিউ পয়েন্টেও চলে এলাম। অন্য সময় হলে হয়তো চালসা ভিউ পয়েন্টে একটু দাঁড়াতাম, একটু সময় কাটাতাম, কিন্তু আজকে আর সেটা পসিবল না। কারণ আজকে আমরা রকি আইল্যান্ডে সারাদিনটা কাটাবো বলে ওখানে একটা হোমস্টেও নিয়েছি। তো হোমস্টেটাতে সকাল সকালই ঢুকতে হবে, আর সেখানে গিয়ে তারপরে আমরা লাঞ্চও করব। তো কী লাঞ্চ করব না করব সেটাও সেইখানে ইনস্ট্রাকশন দিতে হবে, আমাদের গিয়ে অর্ডার দিতে হবে, তারপরে তারা রান্না করবে। তো তাই তাড়াতাড়ি যাচ্ছি আমরা। এই যে লালিগোড়াসের মেডেলি চা বাগানের ভেতরের রাস্তাটা, এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। দূর থেকে পাহাড় দেখা যায়, চা বাগান, আর এই তো চলে এলাম রকি আইল্যান্ডের কাছে। এই রাস্তাটা না ভীষণ খারাপ। তোমরা যদি এখন কেউ রকি আইল্যান্ডে আসো এই সিজনে, প্লিজ ভীষণ সাবধানে এসো। কারণ রাস্তাটা একেতেই তো অনেকটা উঁচু নিচু রাস্তা, একবার উঠতে হয় একবার নামতে হয়, আর রাস্তাটা ভীষণ ভাঙা আর পাথরে ভরা। তো আর একটু বৃষ্টি হলেই না পাথরটা এত স্লিপারি হয়ে যায় যে বাইক চালানোটা ভীষণ রিস্কে হয়। তোমরা যদি পাহাড়ে এই রকি আইল্যান্ডের রাস্তায় বাইক নিয়ে আসো তো প্লিজ একটু সাবধানে এসো। চলে এলাম রকি আইল্যান্ডের ব্রিজে। এইবার আমরা এখানে বাইকটা রেখে হোমস্টেতে ঢুকে যাব। একেতেই রবিবার, তার মধ্যে শিলিগুড়ি জলপাইগুড়িতে এত গরম পড়াতে আজ এই জায়গাটায় ভীষণ ভিড়, অনেক লোক এসছে। তো চলো আমরা ড্রেস চেঞ্জ করে নিই। তো ড্রেসটা চেঞ্জ করে এবার নদীতে নামি। চলো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এই তো রিমি, আমি সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর আমার বর আর ঋতুপর্ণা ওই যে আগে আগে যাচ্ছে। আমার বর ড্রেস ছাড়েনি, কারণ ও ছেলে মানুষ, ওখানে ও নদীর ধারেই চেঞ্জ করে নেবে। আর এই তো আমরা নদীতে নেমে গেছি। নদীর দুই কিনারে দুই তরুণী, যতই না বাইনো
আমরা নদীতে নামার সাথে সাথেই আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গেল আর হালকা হালকা বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছিলো। আমাদের জন্য বেশ ভালো ছিল, কারণ এই ওয়েদারটা এনজয় করতেই আমাদের মেন এখানে আসা আজকে। তো আমরা ভীষণ মজা করছিলাম সবাই মিলে। হায় স্মরণী না, মনও লাগে না, এ জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনও লাগে না, जीना भूले थे कहाँ याद नहीं। তো দেখতে দেখতে বৃষ্টি অনেকটা জোরে বেড়ে গেছে, আর ওই যে ওখান থেকে একজন পুলিশ আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে যে নদী থেকে উঠে যাও। হয়তো তেনাদের কাছে কোনো ইনফরমেশন আছে যে জল বাড়তে পারে বা কিছু, তাই আমাদেরকে নদী থেকে উঠিয়ে দিল। শুধু আমাদেরকে না, যারা যারা নদীতে ছিল সবাইকেই নদী থেকে উঠিয়ে দিয়েছিল। তো আমরা আর কি করব, অগত্যা মন খারাপ করে এখানে যে হোমস্টে নিয়েছিলাম সেটাতে বসে বসে সময় কাটাচ্ছি। আর দেখো দেখতে দেখতে বৃষ্টি খুবই জোরে চলে এসেছে আর নদীর জলও অনেকটা বেড়ে গেছে। তারা অবশ্যই আমাদের সতর্কর জন্য, আমরা যাতে ভালো থাকি তার জন্যই বলে থাকেন। তো চলো এখানে বসে আমরা মন খারাপ করে বসেই ছিলাম, তখন হঠাৎ করে আইডিয়া হলো যে চলো নদীতে নামতে পারবো না কিন্তু ব্রিজে তো থাকতে পারবো। তাই আমরা চলে এসেছি ভিজতে ব্রিজে। দেখো ভীষণ বাজেভাবে ভিজেছি সেদিন আমরা, কিন্তু ভীষণ মজাও করেছি। আর এইটা এনজয় করার জন্যই অত দূর থেকে আমাদের আসা। তো বৃষ্টিতে ভিজে স্নান ধান করে তারপরে আমরা চেঞ্জ করে নিয়েছি, কারণ বেশিক্ষণ ভেজা অবস্থায় থাকা যাবে না, কারণ হঠাৎ করে অত গরম থেকে এত ঠান্ডা ওয়েদারে আসলে শরীর খারাপ করতে পারে। তাই আমরা চেঞ্জ করে এবার আমরা লাঞ্চ করে নেব। তো লাঞ্চে আজকে আমাদের মেনুতে ছিল সালাড, ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আর ছিল করলা আর আলু দিয়ে না, উনি নেপালি ছিলেন, তো দিদিটা একটা সবজি তৈরি করেছিলেন, ভীষণ ভালো ছিল। আমার তো মাংসর থেকে সেই করলা আলুর সবজিটা বেশি ভালো লেগেছে। তো আর ছিল চিকেন, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়া দাওয়া করে তারপর অনেকটাই বিকেল হয়ে গেছে, প্রায় 4:30 মতো বাজে। এখন আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো দিনটা ভীষণ মজা করে কাটিয়েছি, আর একটু গরম থেকে রেহাইও পেয়েছি, কিন্তু আবার তো গিয়ে সেই ফ্যান বাইসের নিচেই থাকতে হবে, আর এই নেচারের এই ঠান্ডা ভাবটা পাবো না। তো চলো দেখা হবে নেক্সট আবার কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা, বাই।